আজ 25শে এপ্রিল সন্ধ্যা 7:30 আইপিএল 2026-এর 35তম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস দল। অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটি আপনাদের সামনে আলোচনা করব এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আইপিএল 2026-এর 35তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস তাদের শক্তিশালী একাদশ নিয়ে দিল্লি ক্যাপিটালস তাদের চতুর্থ ম্যাচ আর পাঞ্জাব কিংস তাদের ষষ্ঠ ম্যাচ জেতার লক্ষ্যে মাঠে নামছে। কারণ দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 6। আর পাঞ্জাব কিংসও এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে, তার মধ্যে 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র হয়েছে, তাদের পয়েন্ট 11। তো এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস দলের জন্য জেতা খুবই ইম্পর্টেন্ট। তো এই দুই দলের লাস্ট 10 ম্যাচের এই মাঠে খেলায় যদি তাদের তুলনা করি তাহলে দিল্লি ক্যাপিটালস এই মাঠে লাস্ট 10টি ম্যাচ খেলে এবং 10টি ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস 50% ম্যাচ জিতেছে। আবার পাঞ্জাব কিংসও লাস্ট 10 ম্যাচ খেলে এই মাঠে 10 ম্যাচ খেলে পাঞ্জাব কিংস 40% ম্যাচ জিতেছে। দিল্লি ক্যাপিটালস দলের অ্যাভারেজ স্কোর এই মাঠে 199 রানের আর পাঞ্জাব কিংস দলের অ্যাভারেজ স্কোর 146 রানের। দিল্লি ক্যাপিটালস দলের এই মাঠে হাইয়েস্ট স্কোর 257 রানের আর পাঞ্জাব কিংস দলের হাইয়েস্ট স্কোর 202 রানের। দিল্লি ক্যাপিটালস দলের লাস্ট 10 ম্যাচে এই মাঠে লোয়েস্ট স্কোর 162 রানের আর পাঞ্জাব কিংস দলের লোয়েস্ট স্কোর মাত্র 111 রানের। এই মাঠ দিল্লি ক্যাপিটালস দলের নিজেদের ঘরের মাঠ, তাই তারা এখানে কিছুটা অ্যাডভান্টেজ পাবে সেটা বুঝতে পারছেন। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লিতে যদি লাস্ট 99টি ম্যাচের স্ট্যাটাস যদি আপনাদের বলি তাহলে প্রথমে যে টিম ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা 46% আর যে টিম প্রথমে বল করবে সেই টিমের জেতার সম্ভাবনা 51%। এই মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস 171 রানের আর অ্যাভারেজ সেকেন্ড ইনিংস 155 রানের। এই মাঠে হাইয়েস্ট টোটাল হয়েছিল 278 রানের আর লোয়েস্ট টোটাল হয়েছিল 44 রানের। এ মাঠে হাইয়েস্ট রান চেজ হয়েছে 219 রানের আর লোয়েস্ট ডিফেন্ড হয়েছে 118 রানের। এই পরিসংখ্যা অনুযায়ী এই মাঠে যারা প্রথমে বোলিং করবে তারাই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এবং এই মাঠে লাস্ট 10টি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে 66টি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে 45টি। সুতরাং বুঝতে পারছেন এই মাঠে পেস বোলিং এবং স্পিন বোলিং দুটোই কার্যকর হবে। এই দুই দলের মধ্যে যে দলের কাছে স্পিন অ্যাটাক ভালো আছে তারা এই ম্যাচে কিছুটা ভালো করবে। এবার যদি হেড টু হেড কথা বলি তাহলে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস দল লাস্ট 10 ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে দিল্লি ক্যাপিটালস ওই 10টি ম্যাচ খেলে 60টিতে জয় পেয়েছে আর পাঞ্জাব কিংস দল ওই 10টি ম্যাচ খেলে মাত্র 3টিতে জয় পেয়েছে। এদিক থেকে ভেবে আমরা বলতেই পারি এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালস দল কিছুটা এগিয়ে থাকবে। তারপর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস দলের রিসেন্ট টিম ফর্ম দেখি তাহলে দিল্লি ক্যাপিটাল লাস্ট 5 ম্যাচ খেলে 2টিতে জয় পেয়েছে আর পাঞ্জাব কিংস দল লাস্ট 5 ম্যাচ খেলে 5টিতেই জয় পেয়েছে। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লিতে যদি লাস্ট 10 ম্যাচের অ্যাভারেজ রানের কথা বলি তাহলে যারা ফার্স্ট ব্যাট করবে ফার্স্ট 6 ওভারের প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর 50 রানের, দ্বিতীয় ইনিংসেও অ্যাভারেজ স্কোর 50 রানের, 10 ওভারের প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর 80 রানের, দ্বিতীয় ইনিংসে অ্যাভারেজ স্কোর 82 রানের, 15 ওভারের প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর 117 রানের, দ্বিতীয় ইনিংসে অ্যাভারেজ স্কোর 118 রানের, 20 ওভারের প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর 163 রানের, দ্বিতীয় ইনিংসে অ্যাভারেজ স্কোর 174 রানের। গত 10 ম্যাচে এই মাঠে অ্যাভারেজ রান হয়েছে। এবারও আশা করছি এই মাঠে এই ম্যাচে অ্যাভারেজ রান হবে এবং আশা করছি সেশন সম্বন্ধে আপনাদের ধারণা দিতে পারলাম। আবার ফ্যান পোলে 1,16,092 জনের ভোটে এই দুই দলের মধ্যে দিল্লি ক্যাপিটালস টিমকে 34% জেতার সম্ভাবনা দিয়েছে আর পাঞ্জাব কিংস টিমকে 66% জেতার সম্ভাবনা দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই আইপিএল 2026-এর 35তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস দল জিততে চলেছে। আপনার মতে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।